26-এর পরে দেখবেন এই নেতা অনেকে বিক্রি হয়ে যাবে। কারণ হযরত আলী রাদিয়াল্লাহুকে হত্যা করেছিল সে একজন মুসলিম, হযরত ওসমান রাদিয়াল্লাহুকে হত্যা করেছিল সে একজন মুসলিম, হযরত ইমাম হোসেনকে রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল সে একজন মুসলিম, সে একজন জান্নাতি সুসংবাদ পাওয়ার সুযোগ্য পুত্র। তাই নবাব সিরাজদৌল্লাকে যদি না মির্জাফর জন্ম হতো, নবাব সিরাজদৌল্লা হারতো না। তা আমাদের মধ্যে হয়তো দেখবেন এই মঞ্চের মধ্যে হয়তো দেখবেন ব্রিগেডের সমাবেশে অনেক ওই মির্জাফর ওই এজিদরা বেঁচে আছে। সুতরাং হে মুসলিম, আপনার এই তৌহিদি ঝান্ডা, এই পতাকা, এই বলিষ্ঠ কণ্ঠ হবে শুধু আল্লাহর জন্য। আপনি আল্লাহকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে এই আন্দোলনের জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন, তোমরা আমার দেয়া সম্পদ থেকে আমার রাস্তায় জান মাল কুরবান দিয়ে সংগ্রাম করো। সূরা সাফফাত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সাফফাতের মধ্যে বলছেন, আমি সেই সব মানুষদেরকে ভালোবাসি, সেই সব ঈমানদারকে ভালোবাসি যারা আমার সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো আমার রাস্তায় সংগ্রাম করে। সুতরাং আপনি সেই কোরআনের কারীমের আলোকে জীবনকে গড়ুন। অনেক কথা বললাম, মূল কথায় আসি। এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে গেলে এই আইন আমি যেটা বলেছি তার প্রমাণ দিয়ে যাচ্ছি, শুনে নিন। এই ভারতবর্ষের এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইনে বলা আছে, অনেকগুলো কথা বলা আছে, আসব বক্তা হয়তো বলবে, আমার এই সময় কম, আমি কয়েকটা কথা বলব। সেই আইনে বলা আছে একজন মুসলিম মসজিদে, মাদ্রাসায়, গোরস্থানে, ঈদগাহর জন্য, এতিমখানার জন্য জমি দান করতে পারে। কখন? তাকে প্রুফ করতে হবে সে 5 বছর মুসলিম। আমার আধার কার্ডে তো মুসলিম লেখা আছে, আমার ভোটার কার্ডে তো মুসলিম হিসেবে লেখা আছে, আমার তো পাসপোর্টে মুসলিম হিসেবে লেখা আছে। আমি তো হজ করতে যাই আপনার ভারতবর্ষের পাসপোর্ট নিয়ে, ভিসা নিয়ে, তাহলে আমি মুসলিম না? কথাটা বুঝতে পারছেন? কথাটা বুঝছেন? হে মুসলিম, বুঝছেন আপনি? আপনি মুসলিম কোথায়? ভারতবর্ষের এই সরকার মনে করে আপনি মুসলমান নয়, তাই আপনাকে 5 বছর ধরে প্র্যাকটিসিং মুসলিম, নামাজ রোজা হজ জাকাত করেন কিনা আপনাকে প্রমাণ দিতে হবে, তারপরে আপনি মুসলিম। প্রমাণটা কার কাছে দেবেন? ওই ডিএম, ইসলাম শব্দটার মানে কি জানে না। এই ডিএম কে হেড অফ দ্য ডিপার্টমেন্ট করা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে ওয়াকফ আইনের। সেই ডিএম কে দরখাস্ত করবেন, সেই দরখাস্তটা এনকোয়ারি হবে, প্রমাণ হবে, সেটা 5 বছর লাগতে পারে। আপনার 5 বছর মুসলিম প্রুফ করতে গিয়ে সেই দরখাস্ত যেটা করেছেন, আপনি মসজিদ তৈরি করবেন, মসজিদে জমি দেবেন, সেই তার জন্য যে প্রমাণ করতে হয়তো 10 বছর লেগে যাবে। আপনাদের আরেকজন মসজিদে দান করবে, আজকে এপ্রিলের 5 তারিখ রাষ্ট্রপতি এই বিলে সই করেছে, আইনে পরিণত হয়ে গেছে। রাষ্ট্রপতি যখন এই 5 এপ্রিল 2025 সই করলো, ওই 5 এপ্রিল 2016 থেকে, 5 এপ্রিল 2025 থেকে আগামী 6 মাসের মধ্যে যে মসজিদটা ওয়াকফের মসজিদ 200 বছর পুরাতন, তাকে 6 মাসের মধ্যে কাগজ দিয়ে প্রুফ করতে হবে এটা মসজিদ। যদি না প্রুফ করতে পারেন, ওটা অবৈধ বলে ঘোষণা হবে, ওটা বুলডোজার করে দেওয়া হবে, ওটা হয়তো বার করা হবে, রেস্টুরেন্ট করা হবে, ড্যান্স বার করা হবে, মদের জায়গা করা হবে। এরকম হয়েছে, উদাহরণ আছে। রাশিয়ায় অনেক মসজিদকে গোশালা বানানো হয়েছে, রাশিয়া অনেক মসজিদকে মদের ড্যান্সের বার বানানো হয়েছে। এরা সেটা রাশিয়ায় যায় ঘুরে দেখেছে, এরা চীনে যায় দেখেছে। চীনের কমিউনিস্ট সরকার মসজিদের মহিলা গেটকিপার দরওয়ান রেখেছে। আপনার মসজিদের ইমানদার যারা ঢুকবে তাদের বডি আপনি দেখবেন শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে, কিংবা আপনি যদি কোনো সময় এয়ারপোর্টে যান, দেখবেন আপনার বডিকে লাই ডিরেক্টরদের চেক করা হচ্ছে, আমাদের পুলিশ বাবুরা জানে। চীনের মসজিদে ঢুকতে গেলে আপনার বডি চেক করা হয়, এরা তাই করবে। সুতরাং আপনারা যারা ভাবছেন যে আমাদের কিছুই যায় আসে না, আমি জানি এই ধবধবিয়ে যে জায়গায় আমি আজকে বক্তব্য দিচ্ছি, এত ঘন জনবসতি মক্কাতে নেই, মদিনাতে এত